নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না বলছেন ফারুক। আমাদের রাজনীতি মন্ত্রিত্ব এমপিত্বের জন্য নয় বললেন চরমোনাই পীর। কর্মীর শরীরে ৪২ কোপ, চিকিৎসার দায়িত্ব নিলেন অ্যানি। সর্বশেষ জানাবো খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বিনিয়োগ জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসরদের সম্পৃক্ত করা যাবে না বলছেন ফারুক। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আওয়ামী দোসর কর্মকর্তাদের সম্পৃক্ত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুক বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র এনে দিয়েছেন মুগ্ধ আবু সাইদরা, শেখ হাসিনা দিল্লিতে বসে সেই গণতন্ত্রকে আজ ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন। হাসিনার প্রেতাত্মারা এখনও সচিবালয়ে বসে আছে। তাই আমাদের দাবি, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যারা ২০১৪ সালে কুকুরের উপস্থিতিতে ২০১৮ সালের দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে দিনের ভোট রাতেই করেছেন, সেই প্রেতাত্মারা যেন কোনোভাবেই সম্পৃক্ত না হতে পারে। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে আমরা একজন সৎ ও দক্ষ ব্যক্তি হিসেবে জানি। অনুরোধ থাকবে, আগামী ২০২৬ সালের নির্বাচন পরিচালনায় যেন কোনোভাবেই আওয়ামী প্রেতাত্মারা যারা অতীতের বিতর্কিত নির্বাচনের সঙ্গে যুক্ত ছিল তারা দায়িত্ব পালন করতে না পারে, এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের জন্য বিএনপি জীবনভর লড়াই করেছে। সেই লড়াইয়ে আমরা মা বাবা ভাইকে হারিয়েছি, আয়নাঘরে নির্যাতনের শিকার হয়েছি, তবু লড়াই থেমে নেই। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এই গণতন্ত্রের স্বচ্ছ লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ফারুক বলেন, পিআর পদ্ধতি আনতে চাইলে জনগণের কাছে যান, নির্বাচিত হয়ে সংসদে যান, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুন, তারপর সংবিধান পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করুন। তিনি আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে নির্বাচন মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দিয়ে জালিয়াতি করেছেন শেখ হাসিনা। এখন তিনি দিল্লিতে বসে দোসরদের দিয়ে বাংলাদেশের চক্রান্ত চালাচ্ছেন। আমাদের রাজনীতি মন্ত্রিত্ব এমপিত্বের জন্য নয় বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলনের রাজনীতি কোনো মন্ত্রিত্ব এমপিত্বের জন্য নয়। আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করা, আর সেই কল্যাণ রাষ্ট্রের নীতি হলো ইসলাম। চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর ভারতের মিডিয়ায় সংখ্যালঘুদের নিয়ে যখন বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছিল, তখন ইসলামী নীতি আদর্শে বিশ্বাসীরাই তাদের জানমাল, ইজ্জত ও উপাসনালয় রক্ষায় পাহারার দায়িত্ব নিয়েছিল। প্রশাসনিক ব্যবস্থা থমকে গেলে তারাই রাস্তায় নেমে ট্রাফিক সামলেছিল। এটিই আমাদের আদর্শের বাস্তবতা। অথচ গতানুগতিক রাজনৈতিক দলগুলো তখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, কেস বাণিজ্য আর নিজেদের মধ্যে খুনোখুনিতে ব্যস্ত ছিল। তারা দেশের স্বার্থ নয়, নিজেদের স্বার্থকেই বড় করে দেখেছে। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলা হচ্ছে। বলা হয় আমরা নাকি হঠাৎ কোথা থেকে এলাম, অথচ গত ১৫ বছরে আমাদের একজন এমপিও সংসদে যাননি। এর মানে এই নয় যে আমাদের সুযোগ ছিল না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই আমাদের ক্ষমতার অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ আমাদের লক্ষ্য এমপি মন্ত্রী হওয়া নয়, বরং দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা। বর্তমান নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে মুফতি রেজাউল করিম বলেন, ৫৩ বছর ধরে আমরা প্রহসনের নির্বাচন দেখে আসছি। দিনের ভোট রাতে বাক্সবন্দি, কেন্দ্র দখল করে জোরপূর্বক জয় ছিনিয়ে নেওয়া, এই সংস্কৃতি আমরা আর চাই না। এই পদ্ধতি বহু মায়ের বুক খালি করেছে, বহু জীবন পঙ্গু করেছে। পিআর নিয়ে তিনি বলেন, আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি প্রস্তাব করেছি। এ পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে, সব দলের সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে, ফ্যাসিবাদী রাজনীতি কমে যাবে, এমপিরা জনগণের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করবে, এলাকায় গিয়ে প্রভাব বিস্তার বা চাঁদাবাজি করবে না। আমাদের এই প্রস্তাবকে যারা খায় না মাথায় দেয় বলে তুচ্ছ করছে, তারা আসলে দেশের ভালো চায় না, কেবল নিজেদের স্বার্থকে বড় করে দেখে। কর্মীর শরীরে ৪২ কোপ, চিকিৎসার দায়িত্ব নিলেন অ্যানি। প্রায় ৯ বছর আগে নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে যাওয়ায় আওয়ামী লীগের বর্বর হামলার শিকার হন লক্ষ্মীপুরের যুবদল কর্মী আব্দুল হান্নান ছোট্টু। সেখানকার আওয়ামী লীগ নেতা ইয়াসিন মিয়া সহ তার লোকজনের ৪২ কোপে ছোট্টু মৃত্যুশয্যায় পতিত হন। তার বাম হাতের একটি আঙুল কেটে দেয় আওয়ামী সন্ত্রাসীরা, কেটে দেওয়া হয়েছিল ডান পায়ের রগ। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে সেই কোপের চিহ্নই প্রমাণ করে ঘটনার ভয়াবহতা। সম্প্রতি স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে শয্যাশায়ী হয়ে পড়ে থাকা ছোট্টুকে নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ছোট্টু নিজেই বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কাছে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।
ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেতা অ্যানির নজরে পড়ে। পরে তারেক রহমানের নির্দেশে ছোট্টুর চিকিৎসার দায়িত্ব নেন অ্যানি। বিএনপি নেতা অ্যানি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের ছোট্টুর বাড়িতে যান। সেখানে তিনি ছোট্টুর চিকিৎসার দায়িত্ব, ঘর ও বাড়ির রাস্তা নির্মাণ এবং তার ছেলে সাইমনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ছোট্টু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অ্যানি। এছাড়াও ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতা ইয়াসিন মিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন তিনি। খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় বিনিয়োগ জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি বলছেন সালাউদ্দিন। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বিনিয়োগ জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুনভাবে এর উন্নয়নে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষায় ক্যারাতে প্রতিযোগিতার মতো অন্যান্য খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট ও হকির সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। ভবিষ্যতে উপজেলা পর্যায়েও পর্যাপ্ত খেলার মাঠ এবং ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কের অডিটোরিয়ামে আন্তর্জাতিক ক্যারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়। খেলাধুলা তরুণদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং অপরাধ প্রবণতা কমায়। তিনি বলেন, যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি থাকে সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে, ভবিষ্যতে সুযোগ পেলে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হবে। এছাড়া উপজেলা পর্যায়ে অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে সুযোগ সুবিধা বাড়ানো গেলে সেখান থেকে অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসবে। তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে জাতি গঠন ও জাতীয় চরিত্র গঠনে মনোনিবেশ করতে হবে। এ ধরনের সামাজিক বিনিয়োগের সুফল ভবিষ্যতে বহু উপায়ে পাওয়া যায়। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতেও মেধাবীদের সমাবেশ ঘটাতে হবে যারা দেশ ও জাতিকে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।